বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ভোলা মাছের আলু দিয়ে ভোলা মাছের মাখো মাখো ঝোল। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিভাবে রান্না করি পুরো ভিডিওটি প্লিজ দেখতে থাকুন। আর প্রথমে আমি এই যে ভোলা মাছগুলো ভালো করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ দিয়ে মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেব। এবার আমি মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এরকম বন্ধুরা, মাছগুলো আমি এইরকমভাবে ভেজে নিয়েছি, খুব একটা লাল লাল করে ভাজিনি। আর এই মাছ খুব কড়া করে ভাজলে মাছগুলো ছিপে ছিপে যাবে। আপনারা একটু কম ভেজে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো একটু ভেজে তুলে নেব। বেগুন আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি এরকমভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। আবারও কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য
হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোবাসার দিনকে এত সহজে শোধ হয় না গো, এই দিন না দুদিন চলে। আমি যখন এই বাড়িতে থাকছি অনেক রান্নাকাটি হয়েছে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চামচ। এবার সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এই দেখুন বন্ধুরা, ঝোলটা টকবগিয়ে ফুটছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুন। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা, ঝোলটা আমার পুরো মাখো মাখো টাইপের হয়েছে। তো
ভোলা মাছ এরকম পাতলা ঝোল খুব একটা ভালো লাগে না, মাখো মাখো ঝোলটাই বেশি ভালো লাগে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বাড়িতে লাউ ঘন্ট করেছি আর মাখো মাখো ভোলা মাছের ঝোল, খেয়ে দেখো। কালারটা খুব সুন্দর হয়েছে, বাহ ভালো লাগছে তো। এখন আমি খাবো বড়ি দিয়ে লাউ করেছে, বাড়ির লাউ গাছের বড়ি দিয়ে লাউ করেছে, খেয়ে দেখি কীরকম লাগছে। না খুব ভালো হয়েছে, আমার লাউ খুব প্রিয়, আমি ওই জন্য প্রথমে লাউ খেলাম, খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে, আপনারা বাড়িতে করবেন। লাউটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব টেস্ট হয়েছে, ভালো হয়েছে। আর বাড়িতে আমরা বড়ি দিয়েছিলাম, বড়ি এর মধ্যে আর অন্য কোনো কিছু মেশানো নেই, যার জন্য খেতেও আর অনেক ভালো লাগছে। বিউলি ডালের বড়ি তো অরিজিনাল বড়ি তো খুব ভালো লাগে খেতে, ভালো হয়েছে খুব। অনেক সময় দোকানের বড়ি খাই, কিন্তু সেই বড়িটা না অনেকটা শক্ত শক্ত লাগে। মাছটা খেয়ে দেখি কিরকম আছে। ওটা তো নিজে দিয়েছো না, এই জন্য খুব ভালো, অরিজিনাল বড়ি তো খেতে খুব ভালো লাগে। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে করে রান্না করে খাবেন। আর দীপা রান্না করে, এটা আমার বর, হচ্ছে আপনাদের দাদা ভাই। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপি করে খাবেন। দীপক রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। লাউ ঘন্ট ভোলা মাছের তরকারি খুব ভালো হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। আপনারাও করবেন বাড়িতে, ভালো করবেন। আমি তো রোজই আসতে দেরি হয়, কাজে থাকি, এই জন্য আসতে তাড়াতাড়ি এসেছি, আজকে খেতে বসেছি, খুব ভালো রান্না করেছে, এই জন্য তাড়াতাড়ি। আপনারা দুবার রান্নাঘরটাকে ফলো করবেন, এই দেখে রান্না করে সাপোর্ট করবেন।